News Only 24. News Only 24. অ্যাম্বুলেন্সে করে এসআইআর শুনানিতে শয্যাশায়ী বৃদ্ধ। কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ বারাসাত বরিশাল কলোনির বাসিন্দা সুনীল বারোই দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। চলাফেরার ক্ষমতা প্রায় নেই বললেই চলে, অথচ 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে তাকে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হতে হন। 30 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দার পরিবারের তরফে আগেই নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছিল, বাড়িতে বসেই যেন তার শুনানি নেওয়া হয়। কিন্তু সুনীল বারোয়ের বয়স 85 বছর না হওয়ায় সেই আবেদন নাকচ করে দেয় কমিশন। ফলে আর কোনো উপায় না দেখে অ্যাম্বুলেন্সে করেই তাকে এসআইআর কেন্দ্রে নিয়ে আসা হয়। যদিও কেন্দ্রে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে খুব দ্রুততার সঙ্গে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করে কমিশন। এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাতের প্রাক্তন চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান, গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তার বক্তব্য, এই ধরনের অসুস্থ ও শয্যাশায়ী মানুষের ক্ষেত্রে বাড়িতে বসে শুনানির ব্যবস্থা করা উচিত। তা না হলে সাধারণ মানুষের কাছে পুরো প্রক্রিয়াটাই প্রহসনের মতো মনে হয়। কি বলবেন? নির্বাচন কমিশনের প্রহসন। একটা মানুষ দীর্ঘ 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী ও কোমরে অসুবিধে। আমি গতকালকে এসডিওকেও ফোন করেছিলাম, এখানে এসে বিডিওকেও ফোন করলাম। ওর আজকে হিয়ারিংয়ের ডেট ছিলেন, পরিষ্কার বলে দিলেন তাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, হিয়ারিং ফিজিক্যালি আসতে হবে। এটা অদ্ভুত নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত তাদেরকে এসে পৌঁছে প্রমাণ করতে হচ্ছেন তারা সত্যি জীবিত আছেন, তারা এদেশের বাঙালি, তারা ভারতীয়। তার প্রমাণ করবার জন্য এই মুমূর্ষু মানুষ আজকে এখানে এসে হিয়ারিং করলেন। হিয়ারিংয়ে কোনো জিজ্ঞাসাবাদের কোনো বিষয় নেই, শুধু ছবি তোলার বিষয়। যদি ছবি তোলার বিষয়টাই ম্যান্ডেটারি হয়ে থাকে, তাহলে যখন বিএলও গেলেন বিএলএ 2দের নিয়ে, আজকে সেই বিএলএ 2দের অধিকারকে খর্ব করা হচ্ছে, তাদেরকে হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না। অথচ বিএলওরা প্রত্যেকটা বাড়ি পর্যন্ত পৌঁছালেন ওই বিএলএ 2 হাত ধরে, এবং স্বাভাবিকভাবেই এগুলো বাড়ি থেকেই করে নেওয়া যেতে পারে। সুতরাং এই বিপর্যয় সাধারণ মানুষের জীবনে তাদের দৈনন্দিন কাজকর্ম ফেলে দিয়ে বিভিন্ন অসুস্থ মানুষ যে 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, তাকে পর্যন্ত বারাসাতের 30 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বরিশাল কলোনির 4 নম্বর লেন থেকে এই ভদ্রমহিলারা এলেন। ভদ্রলোক দীর্ঘদিন শয্যাশায়ী এবং একটা অভূতপূর্ব খামখেয়ালিপনা। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করছি 2025 সালে, এ কথাটাই সাধারণ মানুষের উপলব্ধি। দাদা, তৃণমূল বারবার সরব হয়েছিল যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বাদ দিতে গিয়ে কোথাও গিয়ে ভারতীয়রাই কি আবার বাদ করছেন? সেই কারণেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রাস্তায়, বৈধ ভোটাররা যাতে পৌঁছতে পারেন তার জন্য অ্যাম্বুলেন্সে করেও নিয়ে এসে আমরা হাজির করছি, এবং মানুষের পাশে তৃণমূল কংগ্রেস, মানুষের সাথে তৃণমূল কংগ্রেস। কি নাম? সুনীল কুমার বারোই, বাড়ি কোথায়? খেজুরতলা, বারাসাত। আচ্ছা, শরীরে কি অসুবিধা? শরীরে কোমরে খুব ব্যথা। আচ্ছা, ঘুরতে ফিরতে পারছি না, কষ্ট হচ্ছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা খুব ব্যথা, খুব কষ্ট হচ্ছে, কথা বলছে। আচ্ছা, আপনার কি 2002 নাম ছিল না? না, 2002 নাম নেই। এই অবস্থায় আপনাকে আসতে হলো, আপনি বাড়িতে বসে করার আর্জি জানাননি? জানিয়েছিলাম, তা বললো না আসতেই হবে, এখানে আসতেই হবে, না আসলে হবে না। কি ছবি না কি তুলবে জানি না। আপনার নাম কি? সুনীল কুমার বারোই। ঠিক আছে।